ইমামে মালিক আলাইহির রহমা খাদেমকে বলে দিলেন, খাদেম মুহাম্মদ ইবনে সিরিনকে শুধু স্বপ্নটা বলবা, কে স্বপ্ন দেখছে রে সেটা বলবা না, পরিচয়টা দিও না, শুধু স্বপ্নটার বিশ্লেষণ জেনে আসবা। মুহাম্মদ ইবনে সিরিন এত বড় পাকা মানুষ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যখন খাদেম যায় কয় মদিনার একজন মানুষ আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে, তিনি তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে আমি উমরা করতে যাব মক্কায়, ও ভাই ফেরত আসতে পারবো কিনা, আমার হায়াত আর কতটুকু আছে বলে দাও। তিনি শুধু 5 আঙ্গুল দেখাইয়া চলে গেছেন, কিছুই বলে নাই। আপনার কাছে পাঠাইছেন বিশ্লেষণটা জানার জন্যে। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দেয়া কয়, না রে খাদেম, নামটা বলতে হবে, কে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। খাদেম বলে দিলেন, নাম বলা নিষেধ, আপনার কাজ হলো স্বপ্নের বিশ্লেষণ করা, নাম দিয়া কি করবেন আমাকে নিষেধ করে দিয়েছেন। ও ভাই মুহাম্মদ ইবনে সিরিন কয়, তুমি না বললেও আমার বুঝতে বাকি নাই, এই স্বপ্ন যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলে। আজরাইলকে স্বপ্ন দেখা এটা কোনো চারটিখানি কথা নয়, এটা কোনো জেনতেন মানুষ দেখতে পারে না। সুতরাং তুমি বলো আর না বলো, স্বপ্নটা ইমাম মালিক দেখছে। খাদেম অবাক, বাপরি বাপ, কার কাছে আইলাম? তখন মুহাম্মদ ইবনে সিরিন বলে দিলেন, ইমাম মালিককে আমার সালাম জানায় আর বলে দিও রে আজরাইল আলাইহিস সালাম এই 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ভাই তুমি এমন একটা প্রশ্ন আমাকে করলা যে প্রশ্ন আমি জানবো দূরের কথা। 5টি জিনিস এমন রে, যে 5টি জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কার হায়াত কখন শেষ হয়ে যাবে, এটা একমাত্র কে জানেন? কোন নবীদের কেউ আল্লাহ জানান নাই। আজরাইল গো ভাই, তুমি মনে করছো এই মন্ত্রণালয়ের মন্ত্রী আমি জানি না রে, না, গোটা বিশ্বের মানুষের রূহগুলো একটা প্লেটের মতো আমার সামনে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। যখন তার হায়াত শেষ হয়ে যায়, তখন তার রূহ বরাবর হলুদ বাতি জ্বলে উঠে, তখন নাম ঠিকানা নিয়ে আমার সহচর যারা আছে তাদেরকে ওখানে পাঠায়, এর 1 সেকেন্ড আগে আমিও জানি না। দেখছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।